সোমবার দুপুর 1টা নাগাদ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন মহিলা সভানেত্রী শিখা মৈত্র। আজ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শিখা। শিখা মৈত্র এর আগে বিজেপির একাধিক পদে থাকার পাশাপাশি 2021 সালে মহিলা সভানেত্রী পদে ছিলেন। এদিন যোগ দিয়ে রাজ্য বিজেপি ও বিজেপি সাংসদ রাজু বিস্তাকে কটাক্ষ করেন শিখা। বঙ্গ বিজেপিকে এখন তোলাবাজ বলে কটাক্ষ করেন তিনি। রাজু বিস্তা কোনো কাজ করেননি এবং গোর্খাদের ভাবাবেগের আঘাত করে টাকা দিয়ে টিকিট নিয়েছেন বলে কটাক্ষ করেন তিনি। পাপিয়া ঘোষ বলেন, অভিষেক ব্যানার্জির নির্দেশে এই যোগদান। মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। দলের বিভিন্ন কর্মীদের মতো কাজ করানোর কথা বলেন তিনি। তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন তাকে বিপুল ভোটে জয়ী করা হবে। কারণ গোপাল লামা, কারণ হচ্ছে এখানে যিনি সাংসদ ছিলেন বিগত দিনের 5 বছরে, আপনারা বলুন তো কি কাজ করেছে। উনি যেভাবে করে প্রচার করছেন নিজের, এই প্রচার তো মোদিজির সম্পূর্ণ প্রকল্প। যে স্টেটে বিজেপি ক্ষমতায় নেই সেখানেও কিন্তু আপনারা দেখেছেন রাস্তা হয়েছে, বড় বড় ট্যানেল হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে যে বালাসন থেকে নিয়ে করোনেশন সেতু অবধি, সেটা কি রাজু বিস্তার কোনো রকম, এই সাংসদের কোনো রকম ভূমিকা আছে? নিশ্চয়ই নেই। সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ভূমিকা কিন্তু সেই প্রকল্পের, কিন্তু সেটা উনি বেনিফিট নিচ্ছে। সঙ্গে যারা আমাদের এইখানের দার্জিলিং লোকসভায় যারা গোর্খা বা যারা নেপালি যারা আছেন, যে ভাই বোনেরা আছেন, তাদেরকে কিন্তু ভাবাবেগে আঘাত করছেন এবং বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে গোর্খাল্যান্ড করে দেবেন। উনি কোনোদিনই পারবেন না। আজকের দিনে দাঁড়িয়ে দার্জিলিংয়ের যে পরিস্থিতি, দার্জিলিংয়ের অবস্থা আমরা এক সময় দেখেছি, সেখানকার যে এত সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা টুরিস্ট স্পট কিন্তু এখন শেষ হয়ে গেছে। কেন পারলেন না রাজু বিস্তার সেই জায়গাগুলোকে সঠিক করতে? পারেননি। তার মানে উনি ব্যর্থ। উনি টাকা পয়সা দিয়ে টিকিটটা কিনে নিয়েছে, পরিষ্কার কথা। কাল একটি নীরজ জিম্বার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে